আমি না অভিনয় মডেলিং থেকে এখানে আসিনি। আমি আমার জীবনে প্রথমবার এই যে আপনারা আমাকে ভাইরাল করেছেন অভিনেত্রী মডেল বলে, এটার পরে আমার কাছে অনেকগুলো স্ক্রিপ্ট এসেছে, সেখান থেকে আমি একটা চরিত্রে অভিনয় করেছি কিছুদিন আগে, এবং চরিত্রটাও হচ্ছে আমাকে নিয়ে যেরকম গুজব কিছু আসলে ভুয়া সাংবাদিক ছড়িয়েছিল যে একজন স্পাই, মানে লটস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডিং, আমার চরিত্রটা একদম হচ্ছে ওইটা নিয়ে একটা মকারি। তো আমার কাছে অনেক মজা লেগেছে যে সবাই যে গুজবটা ছড়িয়েছে নাটকের চরিত্রের মেয়েটা একদম সেরকম। সো আই ওয়াজ লাইক দিস ইজ আ গুড এক্সাইটিং এক্সপেরিমেন্ট। মেঘনা আলম তিনি অভিনেত্রী নন, এটা আপনি নো নো নো, তারপরও হচ্ছে অভিনয়ের যাত্রা আমার কাছে খারাপ লাগে না। একটা নাটকে যখন অভিনয় করলাম ভালোই লেগেছে। আই এম মোর দ্যান ওপেন টু কিপ অন ডুইং দিস, বিকজ দেখেন আমাদের সোসাইটির একটা বড় অংশ অভিনয় করে, থিয়েটার করে, মডেলিং করে, ইনফ্যাক্ট প্রেজেন্টার্স আছে, অনেক ফিমেল প্রেজেন্টার আছে, অনেক ফিমেল সাংবাদিক আছে। সো মিডিয়া কর্মীরা তো খারাপ না, আপনারাও তো মিডিয়ার লোক। আপনারা যারা হচ্ছে মিডিয়ার পর্দার সামনে কাজ করে, পেছনেও যারা কাজ করছে তারাও তো মিডিয়ার লোক। আপনারা কি খারাপ মানুষ? নো। সো আমাদের সমাজে যে একটা ধারণা যে মিডিয়ায় কাজ করলে তারা খারাপ, আমার মনে হয় আমি একটা সুযোগ পেয়েছি সেই ধারণাটা বদলানোর। এখন হয়তো আমাকে দেখে আরও অনেক মিডিয়া কর্মীরাও আসলে তাদের যে নিরাপত্তা এটা নিয়েও আরও ভোকাল হবে, কারণ আমি বুঝতে পেরেছি মিডিয়ায় কাজ করলে আপনারা কিন্তু খুবই অনিরাপদ একটা জায়গায় কাজ করছেন। আজকে আপনার কিছু হলে মানুষ বলবে যে দেখেন সে মিডিয়ায় কাজ করেছে, খারাপ ছিল, এই জন্য তার সাথে বিচার হওয়ার প্রয়োজন নাই, জাস্টিস হওয়ার প্রয়োজন নাই। সো এটা তো ঠিক না।